থিওরিতে কি ছিল যে আমরা আমাদের নেটওয়ার্ক মডেলস এবং লেয়ার যে কাজগুলো সেগুলো কীভাবে হয় 1 by 1 এটা দেখতেছিলাম, তাই না? এবং এইটার প্রসঙ্গে হচ্ছে আপনাদের একটু ওএসআই মডেলটা এক্সপ্লেন করি আর কি। পরে ওএসআই মডেলের আরেকটু ডিটেল একটা ইমেজ সম্ভবত আপনাদের গ্রুপে আমি শেয়ার করছি আর কি। ওএসআই মডেল কি আরেকবার এক্সপ্লেন করার প্রয়োজন আছে? আচ্ছা ঠিক আছে, যদি প্রয়োজন না থাকে তাহলে হচ্ছে আমরা সামনে ফরওয়ার্ড করি আর কি। দেখেন বইয়ে হচ্ছে আপনারা 31 পেজে ফিজিক্যাল কমিউনিকেশনের একটা বা ওভারঅল কমিউনিকেশনের ওএসআই লেয়ারে বিভিন্ন লেয়ার সেন্ডার সাইড এবং রিসিভার সাইডে একটা আরেকটার সাথে কীভাবে কমিউনিকেট করে সেটার একটা ওভারভিউ পাবেন আর কি। সেম যে ফিগার এটা দিয়ে আপনারা চাইলে এনক্যাপসুলেশন আর ডিক্যাপসুলেশনকেও এক্সপ্লেন করতে পারেন। তো সেই ক্ষেত্রে একটু ডিটেলটা আসলে এক্সপেক্ট করি যে আপনার কোন লেয়ারে হচ্ছে আপনার সেগমেন্ট হচ্ছে, কোন লেয়ারে হচ্ছে প্যাকেট হচ্ছে, কোন লেয়ারে হচ্ছে আপনার ফ্রেম হচ্ছে, আবার সেটা হচ্ছে ডিক্যাপসুলেট হয়ে কী কী হচ্ছে সেগুলো আপনি একটু গ্রাফিক্যালি ইয়া করবেন, রিপ্রেজেন্ট করবেন আর কি। তো খেয়াল করে দেখেন আসলে হয় কি, আপনার এই পাশের ডিভাইস ধরেন একটা এ ডিভাইস আর একটা হচ্ছে কি বি ডিভাইস। এটা যদি আমার সেন্টার হয়, বিটা হচ্ছে কি রিসিভার বা আদার ওয়ার্ডে হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন। কেন সোর্স টু ডেস্টিনেশন বললাম? সবসময় আপনি মেসেজ বা ইমেল পাঠাবেন এরকম না। ধরেন যদি এরকম হয় যে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন করতেছে, ওয়েব ব্রাউজিং করতেছে, সেই ক্ষেত্রে তো আপনার কমিউনিকেশনটা সার্ভারের সাথে হচ্ছে। তো আপনি সেই ক্ষেত্রে ওএসআই লেয়ারের যে এক্সাম্পল সেটা যদি এক্সপ্লেন করতে চান তাহলে সোর্স আইপি দিবেন আর হচ্ছে কি দিবেন ডেস্টিনেশন আইপি। এখানে এসআইপি বা আরআইপি লেখার দরকার নেই আপনাদের ওই ইমেজ অনুযায়ী, ঠিক আছে? এটা আপনারা দেখেই বুঝবেন যে আসলে কি হবে না হবে। এখন আসেন লেয়ারে কি হয়, যখন আমি সেন্টার সাইডে মেসেজ দিই অ্যাপ্লিকেশন লেয়ারে আমার মেসেজটা মেসেজ আকারেই থাকে, দেন আসে প্রেজেন্টেশন লেয়ারে। প্রেজেন্টেশন লেয়ারে কিন্তু তিনটা কাজ হয়। তিনটা কাজ কি কি কাজ হয়? এনক্রিপশন, কম্প্রেশন, ট্রান্সলেশন। ডিক্যাপসুলেশনের পার্টেও কি থাকবে? সেম থাকবে। কি রকম সেম? এটা তো এটাই থাকবে, ট্রান্সলেট হবে। কিসে ট্রান্সলেট হবে? মেশিন ল্যাঙ্গুয়েজ বা বিট অর যেটাই থাকুক সেটা থেকে হচ্ছে হিউম্যান রিডেবল ফরম্যাটে এটা ডিকম্প্রেস হবে, এটা কি হবে? ডিক্রিপ্ট হবে। তাহলে যখন এনক্যাপসুলেশন আর ডিক্যাপসুলেশনের পার্থক্য দেখাবেন তখন কিন্তু এই দুইটা পার্ট চেঞ্জ করে দেবেন আর কি। তো এনক্যাপসুলেশন আর ডিক্যাপসুলেশন বলতে আসলে আমরা কি বুঝাই? এই যে আমার পার্ট বাই পার্ট যখন আমার একটা ডেটা ইউনিট আসে, সেগমেন্ট বা প্যাকেট যাকে বলেন আমরা এটাকে ডেটা ইউনিট বলি, ছোট ছোট ইউনিট, পিডিইউ লেখা দেখবেন প্যাকেট ট্রেসারে থাকে। ওটাই হচ্ছে কি ডেটা ইউনিট, প্যাকেট ডেটা ইউনিট আর কি। সব থেকে স্মল ইউনিট হচ্ছে আমার কি সেগমেন্ট, সেগমেন্টের পর প্যাকেট, প্যাকেটের পর ফ্রেম আর কি। তো ওরা যখন আসে এখানে কিন্তু কি একটা একটা করে পোর্শন, প্রত্যেকটা লেয়ারে আসার পরে কি অ্যাড হয়, হেডার অ্যাড হয়। সেই হেডারে কি কিছু কিছু আমার ইনফরমেশন থাকে। কি ইনফরমেশন থাকে? নেটওয়ার্ক লেয়ারে আমরা প্রথম কি করি, আমাদের লজিক্যাল অ্যাড্রেস ইন্ট্রোডিউস করি। ডেটা লিঙ্ক লেয়ারে এসে ফর দ্য ফার্স্ট টাইম আমরা কি করি, আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ইন্ট্রোডিউস করি। ওর একটা পোর্শন ওর সাথে হেডারে অ্যাড হয়। এবং শুধুমাত্র ডেটা লিঙ্ক লেয়ারে আমাদের কি হয়, ট্রেইলার অ্যাড হয়। আর কোনো লেয়ারে কিন্তু আমার ট্রেইলার অ্যাড হয় না। ট্রেইলারের মধ্যে কি থাকে? ট্রেইলারের মধ্যে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে ইরোর চেকিং করে বা ইরোর কন্ট্রোল। কন্ট্রোলের মধ্যে হচ্ছে ইরোর ডিটেকশন এবং কারেকশন করে। ওই দুইটার জন্য যে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ওই ট্রেইলার পোর্শনে থাকে। প্রয়োজনীয় জিনিসটা কি? রিডান্ডেন্ট বিট। সেই রিডান্ডেন্ট বিট দিয়ে আসলে আমরা আইডেন্টিফাই করি, সেই এক্সট্রা বিটগুলো হচ্ছে ওখানে থাকে। তো এটাই মোটামুটি হচ্ছে এনক্যাপসুলেশন আর ডিক্যাপসুলেশন প্রসেস। ওইটা দিয়েও দেখাতে পারেন, এভাবে হচ্ছে ভেঙে ভেঙে হেডার এবং ট্রেইলার অ্যাড হচ্ছে সেটা দিয়েও দেখাতে পারেন। এই ইমেজটা খেয়াল করেন, শুধুমাত্র D2 বা এই লেয়ারে এসে কি হচ্ছে, 2 নম্বর লেয়ারে এসে হেডার এবং T2 অ্যাড হচ্ছে, আর কোথাও কিন্তু কি ট্রেইলার নাই। আর এখানে ফিজিক্যাল লেয়ারে কি হচ্ছে, বিটে কনভার্ট হয়ে যাচ্ছে। আর এখানে যে মিডিয়া ইউজ করেন সেই ট্রান্সমিশন মিডিয়াটা থাকবে, আর এখানে জাস্ট অপোজিট হয়ে ওইখানে অ্যারাইভ করবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে আপনাদের ফিজিক্যাল লেয়ার এবং ইসের একটা কমিউনিকেশন দেখা যাচ্ছে। আচ্ছা এই ইমেজটা আপনাদের কি বলতেছে? ফিগার 2.7 হপ টু হপ ডেলিভারি। হপ বলতে কি বোঝায়? যখন
ডেটা রাউটিং প্রোটোকলও পড়বেন, তখন দেখবেন প্রচুর পরিমাণে পড়তেছেন যে হপ কাউন্ট হচ্ছে আমার একটা প্যারামিটার, যেটার উপরে আমি হচ্ছে রাউটিং প্রোটোকলকে ইয়ে করতেছি, কোনটা দিব না দিব সেটা হচ্ছে ঠিক করতেছি। এই হপ জিনিসটা আসলে কি প্রচুর পড়বেন। কিছু কিছু টার্ম দেখবেন আমরা ফ্রিকোয়েন্টলি বলতেছি, হপ, হোস্ট, এন্ড ডিভাইস, ঠিক আছে, তারপর হচ্ছে নোড, এগুলো হচ্ছে কাছাকাছি জিনিস, বুঝতে পারছেন, কাছাকাছি বা সেম, ওই আলটিমেটলি এন্ড ডিভাইসকে বোঝায় আর কি। এখন আসেন, হপটা হচ্ছে ধরেন এখান থেকে আমি একটা ডেটা পাঠাবো কোথায়, ধরেন আচ্ছা এটা দিয়ে আপনাদের বোঝাই, রাস্তা দিয়ে আগে বলি। সেটা হচ্ছে ধরেন আপনি এখান থেকে মহাখালী যাবেন, মহাখালী গেলে কি প্রথমে হচ্ছে আপনি কাকলি মোড়ে যাবেন, তারপরে যদি আরও ছোটো ইউনিট ধরি ওই পাশে হচ্ছে আপনার চেয়ারম্যান বাড়ি, তারপরে হচ্ছে মহাখালী পড়তেছে, তাই না? দুইটা স্টেপ বা স্টপেজ লাগতেছে আপনার। এই যে আপনার সোর্স হচ্ছে আইওএস এবং ডেস্টিনেশন মহাখালী, মাঝখানে আপনি দুইটা স্টপেজ হয়ে গেলেন, কাকলি মোড় আর হচ্ছে চেয়ারম্যান বাড়ি। এই দুইটাকে আমরা বলতেছি হব, অর্থাৎ নেক্সট স্টেশন। আমার পাথের মধ্যে যে নেক্সট স্টেশন সেটাই হচ্ছে কি হব। তো একটা ডেটা যখন কোথাও আমার যায়, ডেস্টিনেশনে পৌঁছায়, তখন সে বিভিন্ন পাথ ধরে ধরে যায় এবং বেস্ট পাথ চুজ করে অলওয়েজ। তো এই বেস্ট পাথ কীভাবে চুজ করে? কিছু প্যারামিটারের বেসিসে চুজ করে। তার মধ্যে একটা হচ্ছে হপ কাউন্ট, যেদিক দিয়ে তার হপ কাউন্ট কম থাকে সেদিক দিয়ে যাবে, স্বাভাবিক। যেদিক দিয়ে আপনার সময় বেশি লাগবে আপনি সেদিক দিয়ে যাবেন, আর যেদিক দিয়ে কম লাগবে সেদিক দিয়ে যাবেন। সময় কিভাবে কম লাগবে? আপনার স্টপেজ কম পড়বে, আপনার সময় কম লাগবে। তো এখন এই হপ টু হপ ডেলিভারিটা এই ইমেজে তারা দেখাচ্ছে, দেখেন এটা একটা হচ্ছে এন্ড ডিভাইস, এখানে ইন্টারমিডিয়েট একটা সিস্টেম, এটা দেখে আমরা বুঝতেছি কি এটা রাউটার। নরমালি ক্রস সাইন বা এই সাইনটা আমরা রাউটার ডিফাইন করি। এই একটা রাউটার, এই হচ্ছে এন্ড সিস্টেম, এখানেও আমার একটা এন্ড সিস্টেম। তো এইভাবে রাউটার টু রাউটার তারা লিংক আপ করে। দেখেন এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমরা এই এ থেকে বি এবং সি কে তার নেক্সট হপ চাইলে বলতে পারি। দুইটা স্টেশন সে পার হয়ে যাচ্ছে, এখান থেকে এটা যদি আমার সেন্টার হয়, সেই বি হপটা কাউন্ট এ পার হয়ে সি হপটা পার হয়ে ডিতে আসতেছে। এদিক দিয়ে গেলে কি করতেছে? বি কেও পার হওয়া লাগতেছে, ই দিয়েও পার হওয়া লাগতেছে, পরে ফাইনালি এখানে আসতেছে। এখন এইখানে কোনটাতে আগে যাবে এটা এখান থেকে ডিসাইড করা যাবে না শুধু ইমেজ দেখে, আরো কিছু প্যারামিটার আছে আর কি। কারণ এখন বলতে পারেন ম্যাম দুই পাশ দিয়ে তো সমান হচ্ছে, যে কোনো দিক দিয়ে যাবে, ওকে, কোন একটা ফেল পেলে অন্য একটা দিয়ে ধরে চলে যাবে। যে দিক দিয়ে সে হচ্ছে ফেল হওয়া ছাড়া ইজিলি রিলায়েবল ট্রান্সমিশন হবে সেদিক দিয়েই যাবে, যদি হপ কাউন্ট সেম থাকে। ওরা কি করে, আবারও বলি, শুধুমাত্র কিন্তু হপ কাউন্টের উপরে ফিক্সড থাকে না ডেটা ট্রান্সফার করার সময়, আরও তো প্যারামিটার থাকে। যখন দেখতেছে যে হপ কাউন্ট সেম, তখন দেখবে কোন দিক দিয়ে ট্রান্সমিশন ইউনিট বেশি সেদিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে ডিলে হওয়ার পসিবিলিটি কম সেদিক দিয়ে যাবে। এমন হইতে পারে না ধরেন দুইটা হপই আছে, কিন্তু দুইটা হপের মধ্যে কি হচ্ছে, এই দিক দিয়ে আমার ডিস্টেন্স আবার কম, এই দিক দিয়ে ডিস্টেন্স বেশি, হপ আবার আমি দুইটাই পাইতেছি। তাহলে যে দিক দিয়ে ডিস্টেন্স কম সেদিক দিয়ে যাবে, কারণ ডিলে কম হবে দিক দিয়ে। এরকম যাই হোক, এগুলো রাউটিং প্রোটোকলে করবে না। তো হপ টু এখানে কি ডাইরেক্ট অ্যালগরিদম ইউজ হয়? এটা আমাদের ডিএসসি তে পড়ছিলাম হ্যাঁ, ডাইরেক্ট অ্যালগরিদম ইউজ হয়, শুধু ডাইরেক্ট ইউজ হয় না। এটা অ্যালগরিদমের প্রোটোকলের বেসিসে আপনাদের আদার যে অ্যালগরিদমগুলো আছে সেগুলো ইউজ হয়, ঠিক আছে? এবং ওই যে রাউটিং প্রোটোকলে রাউটিং অ্যালগরিদমগুলো পড়ছিলেন সেগুলাই লিংক স্টেট, ঠিক আছে, ডিসটেন্স ভেক্টর, ওই ক্যাটাগরিতেই ভাগ করছি, ওগুলাই ওগুলো আমরা যাই করি। তো অ্যাডিশনালি আরও কিছু প্যারামিটার নেটওয়ার্কিং এর অ্যাড হয়, সেগুলো থেকে সে ডিসাইড করতে পারে যে আমি আসলে কোনটা চুজ করব, বুঝতে পারছেন? ওটা তো জাস্ট হচ্ছে আপনাকে ক্যালকুলেট করে দিচ্ছে, আর কিছু প্যারামিটার অ্যাড হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু বলে একটা জিনিস আছে, সেই ভ্যালু দিয়েও তারা এখানে দেখে। আর একটা সিস্টেম শুধু একটা প্রোটোকল কিন্তু সেট করা থাকে না, একটা রাস্তায় একাধিক প্রোটোকল সেট করা থাকে। যে বাই চান্স একটা ডিফল্ট প্রোটোকল থাকে, আর একটা ধরনের যে অক্সিলিয়ারি পোর্টের মতো অক্সিলিয়ারি একটা পাথ সিলেক্ট করা থাকে। কোনো কারণে যদি ওর মেইন পাথটাতে প্রবলেম হয়, ওইটা দিয়ে সে ডেটা ট্রান্সফার করে, ডেটা যাতে ফেল না হয়, বসে থাকবে না, ট্রান্সফার করবে। আবার যখন মেইন পাথটা বা মেইন অ্যালগরিদম ফিক্সড হয়ে যাবে, কাজ করবে প্রপারলি, তখন আবার হচ্ছে মেইনটা দিয়েই যাবে, ঠিক আছে? আমরা যখন ক্যালকুলেট করি তখন হচ্ছে আপনার আমাদের যে স্ট্যাটিক রাউটিং সেটাও আমরা করে রাখি, কনফিগার করে রাখি ডাইনামিকটা, যে বাই চান্স ডাইনামিকটা যদি কোনো কারণে ডিটেক্ট করতে না পারে, প্রবলেম হয়, যাতে স্ট্যাটিক দিয়ে সে ডেটাটা পাস হয়ে চলে যায়।
এজন্যই দেখেন আমরা আসলে কমিউনিকেশন করতে গিয়ে কোনো প্রবলেমে পড়ি না, কারণ অল্টারনেটিভ পাথ অলওয়েজ থাকে। বুঝতে পারছেন? ওকে, সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি এটাও সেম, জানা। ওকে, এই প্রসেস টু প্রসেস ডেলিভারি নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে প্রসেস জিনিসটা আসলে কি, নেটওয়ার্কিং এ আমরা প্রসেস কাকে বলতেছি, বা এমনিতেও কম্পিউটার সায়েন্সে আসলে আমরা প্রসেস কাকে বলতেছি? ইনপুট প্রসেস আউটপুট কিছু হচ্ছে ওইটাই অ্যাকচুয়ালি প্রসেস বলতে টাস্ক বোঝাচ্ছে। আমি একটা অ্যাপ্লিকেশন বা টুলস ইউজ করতেছি, সেই টুলসের মধ্যে তো কোনো একটা টাস্ক করতেছি, ক্রোম ইউজ করতেছি, ক্রোম ইউজ করে কি করতেছি, ব্রাউজ করতেছি, তাই না? তো বা ধরেন আমি হচ্ছে জিমেল ইউজ করতেছি, মেসেজ পাঠাচ্ছি। জিমেলের ক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি আমার এ হয়, আমি কাউকে হচ্ছে ইমেল পাঠাবো, তাই না? পাঠাবো কাকে? বি কে পাঠাবো। যখন বি কে আমি পাঠাচ্ছি, ও ইমেল ইউজ করতেছে। এই যে ইমেলের জন্য আমরা সফটওয়্যার বা একটা ডেডিকেটেড প্রোটোকল ইউজ করতেছি, ওরা তো কি কোনো না কোনো প্রোটোকলের ভিত্তিতে এই কাজটা করে। সেই প্রোটোকল ধরে যে কাজটা করতেছি, এটাকে আমরা বলতেছি প্রসেস। কাজ, এই কাজটা হচ্ছে প্রসেস। এ থেকে বিতে যখন যাবে, এটাকে সোর্স বললাম, এটাকে ডেস্টিনেশন বললাম। এ থেকে বিতে যখন যাবে, একটা পাথ ঘুরে ঘুরে যাবে না? ধরেন এইখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, এই একটা পাথ। এই যে রাউটার থেকে, এখান থেকে রাউটারের সাথে যে কমিউনিকেশন, একে বলতেছি আমরা নোড টু নোড কমিউনিকেশন বা হোস্ট টু হোস্ট। আরো স্পেসিফিক করলে হোস্ট বলতেছে শুধু কি, যে ডিভাইসের মাধ্যমে আমি আমার নেটওয়ার্কে কানেক্টেড, সেটাকে আমরা বলতেছি কি হোস্ট। তাহলে এইটার সাথে এটার যে কমিউনিকেশন হইতেছে, সেটাকে আমরা কি বলতে পারি? হোস্ট টু হোস্ট। রাউটারের সাথে রাউটারে যেটা হচ্ছে নোড টু নোড, আর এই যে ইমেল আর ইমেল সফটওয়্যার কমিউনিকেট করতেছে, সেটা কি হবে? প্রসেস টু প্রসেস। নর্মালি আমাদের এই তিন ধরনের কমিউনিকেশন হয়ে থাকে যখন আমরা নেটওয়ার্কে কানেক্টেড থাকি বা কোনো কাজ করি। নোড টু নোড, প্রসেস টু প্রসেস, আর একটা হচ্ছে হোস্ট টু হোস্ট। এটাতে ক্লিয়ার হবে না থাকলে আদার যে একটা বই আছে ওইটাতে এই জিনিসটা ক্লিয়ার হবে না। মোটামুটি কিছুটা বোঝা যায় আর কি। উপরে দেখেন প্রসেস টু প্রসেস কমিউনিকেশন হচ্ছে, বুঝছেন? এটা এইখানে হচ্ছে কি হোস্ট টু হোস্ট ডিভাইসের মধ্যে, আর এই যে ইন্টারনেটের যেটা এটা হচ্ছে রাউটার থাকবে মাঝখানে, নোড টু নোড বলি আমরা এটা। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে কয় ধরনের কমিউনিকেশন নরমালি আমাদের ইন্টারনেটে হচ্ছে? নেটওয়ার্কে হচ্ছে তিন ধরনের। যে কাজ করতেছি সেটাকে প্রসেস টু প্রসেস বলতেছি, যে ডিভাইসটা ইউজ করে কাজ করতেছি তাকে হোস্ট টু হোস্ট বলতেছি, আর হচ্ছে কি যে পাথ ধরে যাচ্ছে তাকে নোড টু নোড বলতেছি। শেষ। ক্লিয়ার? সেশন লেয়ারের ভাগগুলা, প্রেজেন্টেশন লেয়ারের ভাগগুলা দেওয়া আছে, সামারি দেওয়া আছে লেয়ারের। এখন আসা অ্যাড্রেসিংটা বলবো আমরা, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা ম্যাথ দেখবো। আমরা আজকে চ্যাপ্টার 2 শেষ করে দেবো, ঠিক আছে? ম্যাম এখানে রাউটার টু রাউটারের বদলে আইএসপি টু আইএসপিও হয়। রাউটার তো আসলে কোনো না কোনো আইএসপির সেই কাজ করতেছে, আমরা এই কাজ করতেছি, তাই না? ডিভাইস রাউটার। আইএসপি কে আপনি অর্গানাইজেশন বলতে পারেন। আপনাদের একদম স্লাইড 1 এ দেখবেন আমি দিয়ে দিচ্ছি একটা হায়ারার্কি অফ আইএসপি, আপলোড করে রেখে চ্যাপ্টার 1 এটা দেখলে কিছুটা ধারণা পাবেন। আইএসপি তো আমাদের কানেকশন দেয়, আর কিছু না। ওরা ধরেন সার্ভারগুলো তো ওদের কাছে থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্ভারগুলো ওদের কাছে থাকে। সার্ভার তো আপনি সেন্টার হিসেবে ধরতে পারেন, ওরা তো কমিউনিকেট করতেছে কোনো ডিভাইসের মাধ্যমে, ছোট ছোট ডিভাইস ছড়ায় আসছে আমাদের, এটাই আর কি। আইএসপি আমাদের জাস্ট হচ্ছে সার্ভিস প্রোভাইড করে এবং মেইন সার্ভার কন্ট্রোল করে, মেইনটেনেন্সের বা মনিটর করে হচ্ছে ওরা, সার্ভার ওদের কাছে থাকে। এবং তাও লোকাল যে আইএসপি আছে তাদের কাছে খুব কমই থাকে ধরেন হচ্ছে আপনার রিজিওনাল যে আইএসপি তার কাছে। আমার রিজিওনাল আইএসপিগুলো আবার হচ্ছে কানেক্টেড থাকে হচ্ছে আপনার ইসের যে ন্যাশনাল যে আইএসপি আছে সেটার সাথে।
এই জন্য ম্যাম আমার আইডি থেকে যত লগ ফাইলগুলো আছে এগুলো সব সেভ থাকে ওদের কাছে। এটা তো কষ্টের কথা। খুবই কষ্টের কথা। এই কারণে VPN ইউজ করে। এক্স্যাক্টলি। ম্যাম ব্যাংক ডিটেইল এগুলো কি মানে আমি ধরেন কোনো ক্রেডিট কার্ড একদম ডিটেইলস দেখতে পারেন না। জাস্ট হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনি ফুল সাইট ভিজিট করতেছেন, ইয়ে করতেছেন, একদম ডিটেইলস দেখতে পারেন না। তাহলে যদি দেখতে পারতো তাহলে তো আমাদের সিকিউরিটি কিচ্ছু থাকতো না, আমরা ইউজই করতাম না। বুঝতে পারছেন? বাট কেউ চাইলে ট্র্যাক করতে পারে। এখন ওদেরও তো কিছু এথিক্স আছে, ওরা বিজনেস করতেছে, বুঝলেন না? ওরা চাইলে ট্র্যাক করতে পারে যদি আপনার ওখানে সিকিউরিটি না থাকে। যেমন ধরেন কি লগার দিয়ে আমরা কি করি, কিবোর্ডে যা হচ্ছে ওখান থেকে কিন্তু পাসওয়ার্ড আমরা ইয়ে করতে পারি। এখন ওরা চাইলে ওরা আপাতত যেটা শুধু দেখে আপনি কোন সাইট ভিজিট করতেছেন না করতেছেন, ফ্রিকোয়েন্টলি ভিজিট করতেছেন, এগুলো দেখে মনিটর করা কিছু। আপনাদের একটা ল্যাব থাকবে মনিটরিং এর উপর ওয়্যার শার্ট দিয়ে, আপনারা দেখতে পারবেন যে আমরা নেটওয়ার্কে কতটুকু মনিটর করতে পারি। যদিও ওয়্যার শার্টের হচ্ছে অ্যাডভান্স ফিচার আছে, সেগুলো এখানে দেখুন আপনার সাইবার সিকিউরিটি কোর্সে দেখুন। ঠিক আছে, যে বলেন কার পোর্ট নাম্বার এটা? পোর্ট নাম্বার যদি পিসি বা ডিভাইসের পোর্ট নাম্বার বলেন তাহলে একটাই আনসার, ওটা 44 নম্বর পোর্ট। আর যদি বলেন আমি কোনো টাস্ক ইউজ করতেছি, কাজ করতেছি, সেটার 44 নম্বর। যেমন হচ্ছে বলেন আপনাদের HTTP 80 নম্বর পোর্ট ইউজ করে, সেটাতে প্রসেস পোর্ট নাম্বার থাকে। সুইচে তো আমরা দেখি 24টা 48টা পোর্ট থাকে, ওটার ক্ষেত্রে পোর্ট একরকম আসবে, আর প্রসেসের ক্ষেত্রে আসবে। এই যে সামনে এই যে বের করে রাখছি না, এখানে পোর্ট অ্যাড্রেস করবে। ওকে, অ্যাড্রেসিং এ আসি না, তার আগে আইডেন্টিটিও বলি এটাকে আমরা অনেক সময়। একটা ডিভাইসের হচ্ছে আপনার দুই ধরনের আইডেন্টিটি থাকে নেটওয়ার্কে, ঠিক আছে? এই দুই ধরনের আইডেন্টিটি আমাদের ডিভাইসে থাকে অ্যাকচুয়ালি। লজিক্যাল যেটা সেটা হচ্ছে চেঞ্জ হয়, ফিক্সড না, নট ফিক্সড। এটা হচ্ছে আপনার ফিক্সড। তাহলে ধরেন আমাদের একটা আইডেন্টিটি চেঞ্জ হয়, সেটা কি হতে পারে? লজিক্যালে আইপি, পাবলিক প্রাইভেটে যায় না, জাস্ট আইপি লেখে। আইপি হচ্ছে লজিক্যাল, ফিজিক্যালটা হচ্ছে ম্যাক। যখন একটা ডিভাইস বানানো হয়, ম্যানুফ্যাকচার করা হয়, যখন সে ওই ফ্যাক্টরিতে থাকে, তখন ওই ডিভাইসটার ভেতরে নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো আমরা তো জানি, নেটওয়ার্কিং ডিভাইসের মাস্ট কি থাকবে? এনআইসি। এনআইসির মধ্যে ম্যাক অ্যাড্রেসটা একটা খোদাই করে লেখা থাকে ভেতরে। বাইরে থেকে আমরা তো দেখি যখন ইনফরমেশন দেখি, বাট একদম ভেতরে হচ্ছে বিল্ট ইন অবস্থায় থাকে। তো এই ম্যাক অ্যাড্রেসটা ডিভাইসের চেঞ্জ করা পসিবল, এটা একদম ফিক্সড। এটা হচ্ছে আপনি ম্যানুফ্যাকচার যখন করতেছেন তখন সেটা ওখানে দিয়ে দিবেন। আর আইপি অ্যাড্রেসটা কি হয়? এই আইডেন্টিটি আপনি এইখানে আপনার ডিভাইসকে কানেক্ট করেন মোবাইলের এই আমাদের ওয়াইফাই একটা লিখে রাখেন খাতায়, পাশে যে করে লিখে নেওয়া যায়। বাট ম্যাক্সিমাম আপনি ক্লাস সি পাবেন, ওইদিকে আমি এখন যাচ্ছি না, ঠিক আছে? পাবলিক প্রাইভেট ক্লাসে আপনি যাচ্ছেন না, জাস্ট অ্যাড্রেস আর বুঝছেন। তো ম্যাক অ্যাড্রেস হচ্ছে নরমালি কত বিটের? 48 কত বিটের? 48 বিটের। ম্যাক অ্যাড্রেসটা কোথায় লেখা থাকে? বিল্ট ইন অবস্থায় এনআইসির উপরে, ঠিক আছে? প্রিন্ট করা থাকে। ম্যাক অ্যাড্রেসের ক্যারেক্টার হচ্ছে সে 48 বিটের এবং লেখা হয় হেক্সাডেসিমালে, ঠিক আছে? এক
হচ্ছে 48 বিট আর হচ্ছে হেক্সাডেসিমাল। ধরে নেন একটা জাস্ট হচ্ছে বানোয়াট একটা আমি ম্যাক অ্যাড্রেস লিখতেছি এখানে। হেক্সাডেসিমাল মানে কি, একটা বিট আমার 4টা রিপ্রেজেন্ট করবে, তাহলে হচ্ছে কি 48টা কি হয়েছে, দুটা দুটা করে বলে 8টা, 8 16 25 32 হয়েছে না? আমি ইস্টু দিয়ে লিখতাম না, ইস্টু মানে জাস্ট ধরে নেন এটা, আমি তো বললাম এটা কাজ না, স্টুডিও দেখি বইয়ে হচ্ছে ড্যাশ দিয়েও করেন, সমস্যা নেই। আবার যখন হচ্ছে কম্পিউটারে দেখবেন তখন স্ক্রু দিয়ে করেন, সমস্যা নেই। জাস্ট এটা ধরে নেন 48 বিট, থিওরিটিক্যালটা দেখেন। এই 48 বিটের মধ্যে হচ্ছে আপনি 24 বিট করে ভাগ করবেন। এই যে আমার বিল্ট ইন একটা অ্যাড্রেস যেটা ফিক্সড, চেঞ্জ হয় না, আসলে এর মধ্যে থাকে কি, এই 48 বিটের মধ্যে চেঞ্জ হচ্ছে না, একদম সারা জীবনের জন্য ফিক্সড, ডিভাইসের যতদিন আয়ুকাল আছে। এই প্রথম 24 বিটকে আমরা বলি OUI, ফুল মিনিংটা আপনারা লেখেন, অর্গানাইজেশনাল ইউনিক আইডেন্টিফায়ার। অর্গানাইজেশনাল ইউনিক আইডেন্টিফায়ার, organizational unique identifier। organizational unique identifier, এই 24 বিটের মধ্যে এই অর্গানাইজেশনের, ধরেন এটা আমার একটা ডেলের পিসি বা এইচপি একটা পিসি, আচ্ছা মনিটর এইচপি এর ইনফরমেশন এখানে থাকবে, এবং এই ইনফরমেশন কি শুধু এইচপি নিজে দেবে সেটা না, আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে সেটা আমাদের প্রোভাইড করে থাকে হচ্ছে IEEE। আমাদের ওখানে কিছু হার্ডওয়্যারের স্ট্যান্ডার্ড থাকতে পারে, তাই না? যেরকম বিল্ডিং বানাতে গেলে কি রাজক হচ্ছে আমাদের কিছু বিল্ডিং এর কোড দিয়ে দেয়, তো আমার কি প্রত্যেকটা ডিভাইসের জন্য কিছু কোড বা স্ট্যান্ডার্ড, সেই ইনফরমেশনগুলো ওই 24 বিটে থাকে। কোন কোম্পানি সেটা থাকে, অর্থাৎ IEEE থেকে ডেল কে যে সার্টিফিকেট বা যে নাম্বারটা দিয়েছে, নির্দিষ্ট একটা কোড তো দিছে, সেই কোডটা থাকবে। এক কথায় যদি বলি, অর্গানাইজেশনের যত ইনফরমেশন আছে সেটা ওই 24 বিটের মধ্যে থাকে। বাকি যে 24 বিট আছে এটাকে আমরা বলি সিরিয়াল নাম্বার, অনেকে অনেক কিছুই বলে আর কি, ঠিক আছে? এই সিরিয়াল নাম্বারের মধ্যে হচ্ছে ডিভাইসের ইনফরমেশন এবং আদার্স যত ইনফরমেশন আছে ডিভাইসটাকে আইডেন্টিফাই করার জন্য সেটা থাকে এই 24 বিটের মধ্যে। বাট প্রত্যেকটা ডিভাইসের এই পোর্শনটুকু কি হবে, এইচপির প্রত্যেকটা ডিভাইসের জন্য মানে মনিটরের ক্ষেত্রে ফিক্সড হবে, ক্যাটাগরি ওয়াইজ আলাদা না। এইচপির আবার ধরেন মনিটর ছাড়া যদি আপনার কিবোর্ড থাকে, ধরেন কিবোর্ডের জন্য ইনফরমেশন একরকম হবে। তো এই ডিভাইসগুলা এইচপির সব মনিটরের জন্য সেম, এই পোর্শনটুকু অর্গানাইজেশনাল ইনফরমেশনগুলো। আর এখানে এসে কি আলাদা হবে, এখানে ধরেন সিরিয়াল নাম্বারের মধ্যে থাকতেও পারে যে এপিসিটার মডেল কোনটা, বা এটার হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার কত, কত নাম্বার পিসি সে এই রাউন্ডে ম্যানুফ্যাকচার করছে, আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলো। তো এই জিনিসটা একদম কি ফিক্সড, এটা আমরা চেঞ্জ করতে পারি না। এখন বলতে পারেন ম্যাম কে বলছে আপনাকে ম্যাক অ্যাড্রেস তো চেঞ্জ করা যায়? আমার এথিক্যাল হ্যাকাররা কি করে, সাময়িক সময়ের জন্য কিছু দুষ্ট লোক ম্যাক চেঞ্জ করে কিছু দুষ্ট কাজ করে আর কি, ম্যাক স্পুফিং, সরি স্পুফিংটা করে যেটা হয় সাময়িক সময়ের জন্য, বা হচ্ছে শুধু স্পুফিং যেটা করে সাময়িক সময়ের জন্য আপনার ম্যাকটাকে সে চেঞ্জ করে অকারেন্স ঘটায়, কিন্তু সে যে সাময়িক সময়ের জন্য চেঞ্জ করছে সেটা আবার ট্র্যাক করা যায়। অর্থাৎ আপনি চেঞ্জ করলেন, চেঞ্জ করে একটা অকারেন্স ঘটালেন এবং ধরে নিলেন আপনার ডিভাইসকে কখনোই আর ধরা যাবে না কোন ডিভাইস থেকে এই অকারেন্স করা হয়েছে, এটা ভুল। আপনি যে চেঞ্জ করছেন সেটার একটা মাপ থেকে যায়, সুতরাং আপনি আইপি স্পুফিং বা ম্যাক স্পুফিং। হ্যাঁ বুঝি না, তোর ব্রাউজার কি রে ভাই, তুই আবার কোথা থেকে
ব্রাউজার আর ম্যাক অ্যাড্রেস আপনি কিসের সাথে কি গুলাচ্ছে? ডার্ক ওয়েবে যাচ্ছ? দেখ না ডার্ক ওয়েবে আচ্ছা বাকিরা কি বুঝতে পারছেন? ওপেন কনফিউশন একদম করতেছে। বাকিরা কি বুঝতে পারছেন কি বলছেন? স্যাম্পল কনফিউশন আছে। অর্থাৎ ম্যাক সমস্যার জন্য এইভাবে স্কোপিং এর মাধ্যমে চেঞ্জ করা যায় বাকিটা আপনি বরাবর। ঠিক আছে এখন বলেন কি সমস্যা আছে? ম্যাক অ্যাড্রেস কোথায় সাইট থাকে? ডিভাইসের মধ্যে থাকে। ভেতরে লেখা থাকে এবং হচ্ছে শুনেন ল্যাবে বসে নেক্সট ট্যাবে ডিভাইসের মধ্যে যে কমান্ডে গিয়ে আইপি কনফিগ লিখে যখন ক্লিক করবেন তখন হচ্ছে ডিভাইসের ম্যাক আইপি v6 এর জন্য যেটা অ্যালাউ করা আছে এভরিথিং চলে আসবে আইপি কনফিগ অল দিলে আর আইপি কনফিগ দিলে শুধু আইপি ভার্সন 4 আর ফিজিক্যাল অ্যাড্রেস আসে তাহলে লুকাই দিয়ে থাকলো কিভাবে তো দেখা যাচ্ছে ভেতরে থাকে দেখা বাইরে থেকে দেখা যায় লোকেশন লোকেশন আবার যত সিকিউরিটি থাকে না কেন আপনার সিস্টেম গেট করা যাবে এগুলো তো সাইবার সিকিউরিটি সাসপেন্ড করতেছে না বলাও যায় ক্র্যাকও করা যায় সিস্টেমকে ওটা বলতেছিলেন যদি তো প্রকারিত থাকে আচ্ছা ম্যাক আসলে ইউজ করতেছি কেন ম্যাকটা আসলে নরমালি কেন ইউজ করি ডিভাইসের লোকেশন ট্র্যাক করতে দ্বিতীয় বিষয় কোন ডিভাইস থেকে আসলে অপারেশনটা হয়েছে সেটা বলে কোনো না কোনো ইনফরমেশন খুঁজে কাছে বা যারা ইনভেস্টিগেট করতেছে তাদের কাছে থাকবে যে এই ডিভাইসের ইয়েকে মালিককে বুঝলেন না এর সাথে এইভাবে ইনভেস্টিগেট করে কিলার যে তিনটা মধ্যে দিয়ে ওকে তাহলে দেখেন অ্যাড্রেস হচ্ছে কি নরমালি হচ্ছে আইডেন্টিটি দুই টাইপের ওই আইডেন্টিটি দুইটা অ্যাড্রেসিং এর মধ্যেও পড়ে ফিজিক্যাল অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেস দেখেন আমাকে আরো কিছু দুইটা অ্যাড্রেসের নাম বইয়ে পাবেন একটা হচ্ছে কি পোর্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে স্পেসিফিক অ্যাড্রেস পোর্ট অ্যাড্রেস নিয়ে এখনই বেশি কিছু বলবো না কারণ আমরা যখন ট্রান্সপোর্ট লেয়ার পড়বো এবং আদার্স চ্যাপ্টার পড়বো ডিটেলসে পোর্ট অ্যাড্রেস পড়বো ঠিক আছে পোর্ট অ্যাড্রেস হচ্ছে আপনার প্রত্যেকটা টাস্কের জন্য আলাদা আলাদা করে পোর্ট অ্যাসাইন করা থাকে যেটা আমার নেটওয়ার্ক বুঝতে পারে যখন আপনি ওই প্রোটোকলটা ইউজ করেন প্রত্যেকটা প্রোটোকলের এগেনস্টে হচ্ছে আপনার পোর্ট অ্যাড্রেস থাকে তো যখন আপনি কোনো টাস্কের জন্য রিকোয়েস্ট করেন তখন সে বুঝতে পারে আসলে আমাকে কোন সার্ভারের সাথে কানেক্ট করতে হবে এটা কার পোর্ট নাম্বার খুবই ফেমাস আপনারা মনে হয় 80 চিনেন 80 চিনেন তাই না 443 চিনেন এফটিপি চিনেন হচ্ছে কিসের জন্য 25 তবে শুনেন আমরা যে শুধু একটা পোর্ট ইউজ করি না সেটা হচ্ছে আপনারা এই কোর্সে এসে জানবেন কিছু পোর্ট আছে যে কখন ফ্রি থাকলে ইউজ হয় যেমন এফটিপির জন্য আপনারা হচ্ছে বলেন একটা পোর্ট আসলে একটা পোর্ট না এফটিপির জন্য ঘুরে ফিরে তিনটা পোর্ট ইউজ হয় যাই হোক পোর্ট অ্যাড্রেসটা নরমালি কি আপনার কোন কাজ করতেছেন সেই কাজটাকে আইডেন্টিফাই করার জন্য এসটিডিপি পোর্ট নাম্বার কত কোনো টাস্কের কোনো পোর্ট আপনাদের মনে নাই আচ্ছা যাই হোক বললেই মনে হয় তো প্রসেসের ক্ষেত্রে কি হয় প্রোটোকল ধরে ধরে সে প্রত্যেকটা প্রোটোকলকে কি করে একটা করে পোর্ট দিয়ে দেয় যেমন বইয়ে এখানে ধরেন ট্রান্সপোর্ট লেয়ারে গিয়ে পোর্ট অ্যাড্রেস নিয়ে একদম ডিটেইলসে পড়ো কিভাবে আইপির সাথে অ্যাড হয়ে যায় তারা রিকোয়েস্ট যখন পাঠায় যেমন টিসিপি ইউডিপি এরাও কি করতেছে একটা পোর্ট ইউজ করতেছে আমি যখনই অনলাইনে কোনো কিছু রিকোয়েস্ট করি বা কোনো টাস্কের জন্য বসি তখন হচ্ছে আমার ওই রিকোয়েস্টের সাথে পোর্ট নাম্বার যায় এবং নেটওয়ার্ক সেটা থেকে আইডেন্টিফাই করতে পারে যে আমি কোন ধরনের কাজ করতে চাচ্ছি সেই সার্ভারের সাথে আমাকে সেশন ক্রিয়েট করে দেয় বা কানেক্ট করে দেয় এতটুকু ক্লিয়ার হয়েছে পোর্ট অ্যাড্রেস কী করে জাস্ট টাস্ক বা প্রসেসকে আলাদা করে যেমন আপনি ইমেল দিচ্ছেন মনে প্রশ্ন আসে না আমার নেটওয়ার্ক বুঝে কীভাবে যে আমার হচ্ছে এটা ওই প্রোটোকলের সাথে ওকে কানেক্ট করতে হবে কিন্তু লিখতেছি ইমেলই যে এটা সে বুঝে কীভাবে পোর্ট নাম্বার দিয়ে বুঝে আমাকে এসএমটিপি প্রোটোকলের সাথে কানেক্ট করতে হবে ক্লিয়ার আচ্ছা এরপরে আসেন আরেকটা টাইপের অ্যাড্রেস দেখবেন সেটা হচ্ছে কি স্পেসিফিক অ্যাড্রেস স্পেসিফিক অ্যাড্রেসটা হচ্ছে কিছু স্পেসিফিক কাজে আসলে ইউজ হয় সেটা কীরকম যেমন ধরেন আমাদের ইমেল কি এখানে মানে আমার ইমেলের কথা যদি বলি sanjida.afos@ibs.edu.bd এই যে কি বোঝাচ্ছে
প্রথমত সে তো ভাস্ট একটা এরিয়া পুরো পৃথিবীর, তাই না? সে এই পোর্শনটা প্রথমে ধরবে, ওকে এটা একটা বাংলাদেশের অ্যাড্রেস, বিডি দিয়ে সে বাংলাদেশ বুঝে, দেন আসে সে একটা অ্যাড্রেস বা এডুকেশন সাইট, আচ্ছা এই নামে একটা ইউনিভার্সিটি আছে, এই নামে একটা ডোমেন আছে, সেটা দেখে সে বুঝতেছে। এই যে সে স্পেসিফিক করে দিতেছে কোন দেশের কোন পারপাজে এবং এক্স্যাক্টলি কোন অর্গানাইজেশন, এই টাইপের অ্যাড্রেসকে বলে আমরা হচ্ছে স্পেসিফিক অ্যাড্রেস। এক্সাম্পল হিসেবে স্পেসিফিক অ্যাড্রেসের চাইলে আপনারা একটা ইমেল ইউজ করতে পারেন। স্পেসিফিক অ্যাড্রেস ক্লিয়ার? আচ্ছা আমাদের আর লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা তো আমরা জানি। আইপি নরমালি হচ্ছে কি দুই ধরনের হয়, ভার্সন 4, ভার্সন 6। কেউ কেউ বলে থাকে মাঝখানে আরেকটা ভার্সন ছিল 5, সাস্টেন করে নাই, লিমিটেশন ছিল, দেন আনতে হয়েছে 6 আনতে হয়েছে, 5 একদম ভ্যানিশ নিয়ে থেকে, ঠিক আছে? ভার্সন ওটা লিমিটেশন ছিল, যে লিমিটেশনটা দূর করার জন্য আপনি ভার্সন 4 থেকে আরেকটা প্রয়োজনীয়তা অনুভব করতেছেন, এটা যদি ভার্সন 5 এও থাকে সেটা দরকার আছে না, এই জন্য ওটা মাঝখানে গায়েব 4 আর 6, ঠিক আছে? 6 তো বার নম্বর 6 এখন আমাদের বাংলাদেশে এখন ইউজ হচ্ছে না, ক্যানাডাতে ইউজ হয়, আরো কিছু কান্ট্রিতে ইউজ হয়, বাট যেগুলো সব জায়গায় অপশন আছে। হ্যাঁ এটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের ডিভাইসে কিন্তু 6 এর অপশন আছে, ডিভাইসে খেয়াল করে দেখবেন। যদি কখনো হচ্ছে বা যখন কখনো বলতে কি যখন আমাদের আরো মেম্বার বেড়ে যাবে বাংলাদেশে, বা যখন আমাদের প্রয়োজন হবে তখন দেখবেন ভার্সন 6 ইয়ে হয়ে গেছে, ইউজেবল হয়ে গেছে। লজিক্যাল অ্যাড্রেস বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? আচ্ছা আমাদের হচ্ছে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 1 আমরা হচ্ছে এই বইটা থেকে পড়ব, আপনাদের ডেটা কমিউনিকেশনের যে বইটা ছিল সেটা। তো এটার পরে দেখুন কিছু প্রশ্ন আছে, সামারি করা আছে, কিছু প্রশ্ন আছে, চাইলে আর মন চাইলে এগুলো দেখতে পারেন, মাঝে মাঝে হচ্ছে এগুলো থেকে আপনাদের এক্সামে কোশ্চেন থাকতে পারে, তো এগুলো না দেখলেও সমস্যা নাই। আপাতত হচ্ছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 তাহলে আমরা এই বই থেকে পড়ব আর কি, ঠিক আছে? ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং এর যে বইটা সেটা পড়ব। আর আদার্স এরপরে আমরা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার হবে অ্যাপ্লিকেশন লেয়ার, সেই অ্যাপ্লিকেশন লেয়ারটা আমরা হচ্ছে আমাদের যে টপ ডাউন অ্যাপ্রোচ বইটা আছে সেটা থেকে পড়া শুরু করব আর কি, লেয়ারগুলো। ওকে? হ্যাঁ থিওরির বই দুইটা, ল্যাবের জন্য একটা, টোটাল 3টা বই আছে।